হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে। আপনারা তো এক একজন এক এক রকমভাবে পুঁইয়ের ডাঁটার শাক রান্না করে খেয়েছেন। কখন কি পুঁইয়ের ডাঁটা দিয়ে নিরামিষ সবজি রান্না করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন চলুন দিয়ে নাকি শুরু করা যাক ইউনিক এই রেসিপিটা। আর আপনার যে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো মায়ের হাতে ডাঁটাটা দেখতে পাচ্ছেন, এটা হলো পুঁইয়ের ডাঁটার শাক। এখানে দুটো লম্বা লম্বা ডাঁটা আছে। তো যেহেতু এটাকে লম্বা তাই এটাকে ছোট করার জন্য আমরা এটাকে ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছি। দেখুন এটাকে ছোট ছোট করে পিস করে নিল। নেওয়ার পর এবার প্রত্যেকটা ডাঁটা থেকে যে পাতাগুলো আছে পাতাগুলোকে আমরা আলাদা করে নিচ্ছি। পাতাগুলো দিয়ে কিন্তু স্পেশাল একটা শাক তৈরি করা যায়, একটা কুমড়ো দিয়েও কিন্তু স্পেশাল একটা সবজি তৈরি করা যায়। তো আমরা প্রথমবারে প্রত্যেকটা ডাঁটা থেকে একে একে আমরা পাতাগুলিকে আলাদা করে নিচ্ছি। দেখুন এদিকে সবগুলো পাতা আলাদা করা হয়ে গেছে, আর এদিকে দেখুন ডাঁটাগুলো কি সুন্দর পাতা ছাড়ানো হয়ে গেছে। মায়ের হাতে দুটো ডাঁটা দেখতে পাচ্ছেন, এই ডাঁটাগুলো কিন্তু আমরা রান্না করব না। এর মধ্যে দেখুন এই যে এই মোটা অংশের ডাঁটাগুলি থেকে দেখুন কি সুন্দর করে গাছের মূল বেরিয়েছে। দেখুন দেখতে পাচ্ছেন এইগুলো থেকে কিন্তু মূল বেরোবে এমন ভাব হয়ে আছে। এগুলিকে যদি আপনারা রান্না না করে আবার লাগান মাটির মধ্যে, দেখবেন এই সুন্দর একটা গাছ হবে। তো আমরা এবার এর জন্য রেখে দিলাম, এই দুটো রান্না করবো না। তো বাকি যে টুকরোগুলো আছে এগুলিকে প্রথম মাছ বরাবর কাটলাম, কাটার পর এমন করে উপরের দিকে যে শক্ত আঁশের মতো আছে আঁশটা তুলে ফেলে দিতে হবে। এটা যদি ঠিকঠাক করে না ফেলেন না কি হবে, ঠিক করে সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। দেখুন কি সুন্দর করে আমরা তুলে ফেলে দিলাম আঁশগুলো ডাটার। এবার এটাকে আমরা সুন্দর করে লম্বা লম্বা পিস করে কাটলাম। ঠিক যেভাবে কাটছি আপনার সবজিটার জন্য ঠিক এমন করে কাটবেন। এমন করে আমরা বাকি ডাটাগুলো কেটে নিচ্ছি। দেখুন সবগুলো ডাটাকে সুন্দর করে কাটা হয়ে গেল। আর এদিকে দেখুন কিছু সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলোকে আমরা ঠান্ডা জলের মধ্যে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন, সয়াবিনগুলোকে সবসময় ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন, তাহলে কি ভাজার সময় কড়ার মধ্যে আটকে যাবে না। আপনারা যদি গরম জলের মধ্যে ভিজাতে যান বা গরম জলের মধ্যে সিদ্ধ করতে যান, তাহলে কি হবে, যখন ভাজবেন সয়াবিনগুলো কড়াইয়ের মধ্যে আটকে যাবে। তার জন্য আমরা ঠান্ডা জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এক্সট্রা জলটাকে নিংড়ে বের করে নিয়ে সয়াবিনগুলিকে আমরা আলাদা করে নিচ্ছি জল থেকে। দেখুন সয়াবিনগুলো আলাদা করা হয়ে গেছে। এদিকে কিছু আলু নিয়েছি। সবজিটা যেহেতু লম্বা লম্বা করে কেটেছি, সবজির মতো করে আলুটাও কিন্তু লম্বা লম্বা করে কেটেছি। সবসময় একটা কথা মনে রাখবেন, আলু কাটাটা কিন্তু পুরোটা সবজির উপর নির্ভর করবে। আপনার কি যেরকম ভাবে সবজি রান্না করবেন ওই রকম ভাবে কিন্তু আলুটা কাটতে হয়, তা না হলে কিন্তু সবজির স্বাদটা একদম ভালো লাগে না খেতে। এবার আমরা ওভেনে একটা কড়া ভেঙে দিলাম, পরিমাণ তেল দিলাম, সামান্য একটু নুন দিয়ে পুরো কড়ার মধ্যে লাগিয়ে নিলাম। সবসময় মনে রাখবেন যে তেলের মধ্যে একটু নুন দিয়ে পুরো কড়ার মধ্যে লাগানো হয়, তাহলে কি হবে, যেগুলো ভাজার সময় পুড়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমরা ওভেনে একটা কড়াই বসিয়ে তেল দিলাম, তারপর কিছু সয়াবিন দিলাম। সয়াবিনগুলোকে লাল করে ভেজে নিলাম, ভেজে রাখার সঙ্গে নামিয়ে নিচ্ছি। সবসময় মনে রাখবেন সয়াবিন যদি আমাকে লাল করে ভাজেন, তাহলে কি হবে, সয়াবিন একটা কাঁচা গন্ধ থাকে না, সয়াবিনটাও খেতে ভালো লাগে। এবার আমরা ওভেনে একটা কড়াই ভেজে পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা যে পুঁই ডাঁটার শাকটা দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি সামান্য নুন হলুদ গুঁড়ো দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে ডাঁটাগুলো কিন্তু একটু হালকা লালচে করে ভেজে নেব। ডাঁটাগুলো যদি আমরা হালকা লালচে করে না ভাজি না, ডাঁটার একটা কাঁচা গন্ধ থেকে যায়। তাই পুঁইয়ের ডাঁটাগুলো সবকটা আমরা হালকা লালচে করে ভেজে নিলাম। যেমন কি সুন্দর লালচে রঙের ভাজা হয়ে গেছে। এই ভেজে রাখা ডাঁটাগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। ওভেনে একটা কড়া ভেজে পরিমাণ তেল দুটো তেজপাতা একটু শুকনো লঙ্কা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে ফোনটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। ফোনটা লালচে ভাজা হয়ে গেছে। আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো একটা মশলা দিলাম। মশলা দিয়ে কোনো নাড়তে থাকবে। মশলা খুব সুন্দর করে কষে গেছে। এবার আমরা এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলোকে একটু মশলার সঙ্গে ভালো করে আমরা কষিয়ে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে পুঁই ডাঁটাগুলো দিলাম। পুঁই ডাঁটাগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এমন করে যদি প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে মশলার সঙ্গে কষান, তাহলে হবে মশলাটাও প্রত্যেকটা সবজির মধ্যে ঠিক মতো ঢুকবে আর সবজিটাও খেতে ভালো লাগবে। এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিলাম। আলুগুলিকেও কিন্তু আমরা সিদ্ধ করে তারপর ভেজেছি। সিদ্ধ করে যদি আলুটা ভেজে নিরামিষ সবজিতে দেন, সবজির স্বাদটাই বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এবার সবকটা মশলার সঙ্গে ভালো করে কষে গেছে। এবার গ্রেভি তৈরি করার জন্য পরিমাণ মতো জলটা দিয়ে এটাকে হতে দেবো আরও 5-6 মিনিটের জন্য। দেখো 5-6 মিনিট সবজিটা মোটামুটি হয়ে গেছে। এবার আমরা দিচ্ছি গোটা গরম মশলা গুঁড়ো সবকে ভালো করে মিক্স করে দেবো 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছি। তো এই রেসিপি যদি আপনারা একবার নিরামিষ দিনে ট্রাই করেন না, দেখবেন জীবনে ভুলবেন না, এসে এত টেস্টি, বারবার এমন করে রান্না করে খেতে ইচ্ছে করবে। আর আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। তো আজকে আমি ভিডিওটা শেষ করছি। এটা আবার হাজির হবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য বাই বাই আপনাদের সবাইকে।